ইরানকে চাপে রাখতে লক্ষ্যভিত্তিক সামরিক হামলায় সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কিছু কর্মকর্তা সমর্থন দিতে পারেন বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। তবে দীর্ঘমেয়াদী সংঘাত রক্তক্ষয়ী হবে এবং এতে আরও দেশ জড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে বলেও সতর্ক করেছেন কূটনীতিকরা। ইরান নিয়ে চলমান আলোচনা সম্পর্কে অবগত এক ইউরোপীয় কূটনীতিক দ্য ওয়াশিংটন পোস্টকে জানান, শুরুতে অনেকে মনে করেছিলেন ট্রাম্প প্রশাসনের সামরিক চাপ মূলত তেহরানকে আলোচনায় বড় ধরনের ছাড় দিতে বাধ্য করার কৌশল। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানো শুরুতে অঞ্চলের কিছু কর্মকর্তাকে আশ্বস্ত করেছিল। তারা ভেবেছিলেন এটি কেবল চাপ সৃষ্টির উপায়, কিন্তু গত মঙ্গলবার জেনেভায় সর্বশেষ বৈঠক শেষ হওয়ার পর কূটনীতিকদের ধারণা বদলেছে। তাদের মতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার সহ নিজেদের মূল অবস্থান থেকে ইরান সরে আসতে প্রস্তুত নয়। ওই কূটনীতিকের ভাষায়, ইরানিরা প্রযুক্তিগত জটিলতায় আলোচনা ডুবিয়ে দিতে এবং মূল বিষয়গুলো বিলম্বিত করতে চাইছিল। প্রচলিত কূটনৈতিক পদ্ধতিতে সংলাপকে এগিয়ে নেওয়া হতো, কিন্তু ট্রাম্পের সেই ধৈর্য নেই। এখন যখন ইঙ্গিত মিলছে ট্রাম্প প্রশাসন দীর্ঘমেয়াদী সংঘাতের প্রস্তুতি নিচ্ছে, তখন উদ্বেগ বাড়ছে। ইউরোপীয় ওই কূটনীতিক সৌদি আমিরাতের দিকে ইঙ্গিত করে বলেন, কিছু পক্ষ হয়তো ইরানের ওপর চাপ বাড়াতে লক্ষ্যভিত্তিক হামলা সমর্থন করতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী যুদ্ধ রক্তক্ষয়ী হবে এবং ইচ্ছা করে বা ভুল হিসাবের কারণে আরও দেশ এতে জড়িয়ে পড়তে পারে। বিশ্লেষকদের মতে সৌদি আরব ও আমিরাত ইরানের প্রভাব মোকাবেলায় কৌশলগত সুবিধা খুঁজতে পারে, তবে তারা সরাসরি বড় যুদ্ধ চায় না, কারণ উপসাগরীয় অঞ্চলে সামান্য উত্তেজনাও তেলের বাজার, সামুদ্রিক বাণিজ্য ও আঞ্চলিক স্থিতিশীলতায় বড় ধাক্কা দিতে পারে। কূটনীতিকদের আশঙ্কা, চাপ প্রয়োগের কৌশল যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে তার পরিণতি হতে পারে বহুমুখী ও দীর্ঘস্থায়ী সংঘাত। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে জর্ডানের মধ্যাঞ্চলে অবস্থিত একটি সামরিক ঘাঁটি। ঘাঁটিটির নাম মুয়াফফাক সালতি। 20 ফেব্রুয়ারি ধারণ করা উপগ্রহ চিত্রে দেখা যায় সেখানে 60টিরও বেশি আক্রমণাত্মক প্লেন পার্ক করা রয়েছে, যা সাধারণ সময়ের তুলনায় প্রায় 3 গুণ। ফ্লাইট ট্র্যাকিং তথ্য বলছে গত সপ্তাহ থেকে অন্তত 68টি কার্গো প্লেন ওই ঘাঁটিতে অবতরণ করেছে। ধারণা করা হচ্ছে আরও কিছু যুদ্ধবিমান ছাউনির নিচে রাখা থাকতে পারে। উপগ্রহ চিত্রে আরও দেখা গেছে আগের তুলনায় আধুনিক প্লেন মোতায়েন করা হয়েছে। এর মধ্যে F-35 ধরনের স্টেলথ যুদ্ধবিমান রয়েছে, পাশাপাশি কয়েকটি ড্রোন ও হেলিকপ্টারও দেখা গেছে। ঘাঁটিটিকে ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা থেকে সুরক্ষিত রাখতে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় স্থাপন করা হয়েছে বলেও জানা গেছে। জর্ডানের কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে সব প্লেন ও সামরিক সরঞ্জাম সেখানে মোতায়েন করা হয়েছে। জর্ডানের এ ঘাঁটিতে পরিবর্তন বৃহত্তর আঞ্চলিক সামরিক প্রস্তুতির অংশ বলে মনে করা হচ্ছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করেছে। শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান, ইরানকে একটি চুক্তিতে রাজি করাতে তিনি সীমিত সামরিক হামলার বিষয়ে বিবেচনা করছেন। নিউজ ডেস্ক, দুতিয়াল।